নমস্কার বন্ধুরা, ঝুমুর ফুড ব্লগে আপনাদের পনির আর বেবিকর্নগুলোকে এরকম করে কেটেছি আর জলের মধ্যে বেবিকর্নগুলোকে একটু সেদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে দেখি অবস্থা কেমন। ফুটছে। এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নেব। পনিরের মধ্যে একটু আটা দিচ্ছি আর একটুখানি কর্নফ্লাওয়ার দিচ্ছি, দিয়ে এটাকে মাখিয়ে নেব। অ্যাড করব লঙ্কার গুঁড়ো আর একটু নুন। ফুটছে, নামিয়ে দিই, বন্ধ করে দিই। পনিরগুলোকে মাখিয়ে নিই, আলতো আলতো করে মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার একটু সাদা তেল দেব। কড়াই বেশ গরম হয়ে গেছে, পনিরগুলো আমি দিয়ে দিলাম। পনিরগুলো হালকা করে ভেজে ভেজে তুলে নিচ্ছি। বেবিকর্নগুলোকে ওই পনিরের বাটিতেই একটু মাখিয়ে নিচ্ছি, যেগুলো ছিল এক্সেস দিয়ে এটাকে ভেজে নেব। এবারে পনির ভাজা ভাজা হয়ে এসছে, তুলে নেব। হয়ে গেছে। হালকা ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেবিকর্নগুলো ভেজে নিচ্ছি। বেবিকর্নগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটু সাদা তেল অ্যাড করলাম, করে ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। ফুলকপিগুলোকে তুলে নেব। এখন গাজরগুলোকে দেব। গাজরগুলো হালকা ভেজে নেব। গাজরগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। তেল আর দেবো না, এখন এর মধ্যে দেব আদা আর রসুন ঘষা। এর মধ্যে দেব টমেটো কেটে রাখা, হলুদ, সবুজ আর লাল ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেব। নাড়ানাড়ি করে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ডুমো ডুমো করে কেটে রেখেছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দেব। আমি বাতাসা অ্যাড করে দিলাম। মিষ্টির জন্য আমি বাতাসা ব্যবহার করলাম। সামান্য নুন দেব স্বাদ অনুসারে। এই সময় অ্যাড করব ফুলকপি, বেবিকর্ন আর গাজর, এগুলো ভেজে রেখেছিলাম। অ্যাড করব টমেটো কেচাপ, গ্রিন চিলি সস, দেব রেড চিলি সস। কর্নফ্লাওয়ারের বাটি ধোয়া জলটা অ্যাড করে দিলাম। গোলমরিচ অ্যাড করব, ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো।
বন্ধুরা পনির রেডি। বন্ধুরা পনির রেডি। ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। করে খেয়ে বলবেন কেমন হয়েছে, জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই। ঠিক আছে, টাটা।